এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন সেটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে জমির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মোহাম্মদ হাসান নামের এক ইংল্যান্ড প্রবাসী ব্রিটিশ নাগরিককে মারধর ও ফোন ছিনিয়ে নেয়ার দৃশ্য। ঘটনার বর্ণনা দিয়ে হাসান জানান, নিজের পৈতৃক জমিতে গত 24 ডিসেম্বর সকাল থেকে সীমানা দেয়ালের কাজ শুরু করে 25 ডিসেম্বর ভোরে কাজ শেষ করেন তারা। দুপুর 1টার দিকে স্থানীয় তাজউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সীমানা দেয়ালটি ভেঙে ফেলে এবং তাকে মারধর করে। তো আমরা এখানে আসি, সারা রাত কাজ করে চলে গেছি, এসে দেখি সব ভেঙে ফেলছে। তাজউদ্দিন, নাজামুদ্দিন, ইসমাইল, তারপরে সিরাজ, তারপর দেলু, এর মধ্যে আমাকে একজনে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে মারছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সবকিছু আছে। দেন ওরা আমাকে জিজ্ঞেস করছে আমরা রাতে কেন কাজ করলাম। আমার কাজ শেষ করে চলে যেতে হবে, যেন আমি পার্সোনালি কাজ করছি, রাতে নিজে কাজ করছি সারাদিন, যেন আমি কাজ শেষ করে চলে যেতে পারি। এটা বেসিক্যালি এই সাহসটা করছে এখানে একজন সাংবাদিক আছে, শফিকুল ইসলাম মাইনাস। ওর ভাই আছে আপনার খোরশেদুল আলম ইমতিয়াজ, ও ছিল আপনার সাবেক আওয়ামী লীগ সরকারের একজন অর্থ প্রতিমন্ত্রীর পিএস। ওরা ওদের পাওয়ার দেখায়, জোর খাটাই, ওদেরকে পাওয়ার দিয়ে এই কাজটা করছে। ওরা এখানে উপস্থিত ছিল যখন ভাঙছে। ঠিক আছে, আমি ইউকে প্রবাসী, আমি ইউকে সিটিজেন। আমি এখানে আসার আগে ওদের নামে বাংলাদেশ হাই কমিশন, ব্রিটিশ হাই কমিশন সব জায়গায় লেটার লিখে আসছি, অ্যাপ্লিকেশন করে আসছি যে আমার উপরে এই হামলাটা হবে, এবং এই যে লোকগুলোর নাম মেনশন করছি ওই লোকগুলোই আমার উপর হামলা করছে। হাসান জানান, তাজউদ্দিন ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের জমিতে জায়গা পাবে বলে দাবি করলেও দাবির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারছে না, তাই সন্ত্রাসী এনে সীমানা দেয়াল ভেঙে ফেলেছে। এলাকাবাসীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। এটা চাইলে ওরা সকালে ভাঙতে পারতো, মানে একদম পুরো ভাঙতে পারতো। ওরা প্রভাবশালী এই জন্য ওরা দিন দুপুরে ভেঙে ফেলছে, 1টার দিকে ভেঙে ফেলছে এগুলো। মানে ওরা বলতেছে না আমরা এগুলো ভেঙে ফেললেও কেউ কিছু করতে পারবে না, এরকম একটা প্রভাব দেখাচ্ছে এখানে, বুঝছেন। ওরা হচ্ছে তাজউদ্দিন, তারপর নেজাম, তারপরে হচ্ছে ওই দেলু, তারপরে এরা আরো অনেক একটা বাজারে ওনারা মানে গুন্ডা বান্ধারে 20-25 হবে। দেলু আছিল, তাজিব আছিল, মানিসের সেট আছে, ব্যাংকে বিভিন্ন নেজাম আছিল। আসার পরে আমি কাজ করতেছি, কাজ করার পরে অনেক আমাকে হুমকি টুকি দিচ্ছে। আমাকে হুমকি দিয়ে লাভ কি, তাজউদ্দিন হুমকি দিচ্ছে। ওর তো সমস্যা বেশি, ওর মেন্টাল সমস্যা আছে, মানে ওর মাকেও গালাগালি করতে পারে। আমার শনিবার তো সকাল পর্যন্ত কাজ, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি। কাজ করার পরে আমরা সবাই চলে গেছি। চলে যাওয়ার পর আমার কিছু বলে না। ওরা দূর থেকে আমরা যখন রাত ভোর কাজ করছি, জমিতে কাজ করি নাই। সকাল 12টা 12:30 দিকে যখন শুনছি ডেবালটা 12:30 দিকে শুনছি ডেবালটা ফেলাইছে। এদিকে বৈতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. সায়েম জানান, যেহেতু দুই পক্ষ জমি দাবি করছে তাই লিখিতভাবে বিষয়টি কয়েকবার মীমাংসা করে দেয়া হয়েছে। কিন্তু হাসানের পিতা মোহাম্মদ ইউনুস যখনই জমিতে কাজ করতে যান তখন অপরপক্ষ বাধা দেয়। ইউনুস কোম্পানির মানে অন্য পক্ষ যারা আছে আর কি, ওরাও মানছে, ইউনুস কোম্পানি সহ মানছে যে ওনার জিনিসপত্রের জন্য একটু তাড়াহুড়া করতেছে। তারপর আমরা ইউনুস কোম্পানি সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে কি বৈঠকের মানাইছি, বৈঠক আজকে হবে, কালকে হবে, এরকম হবে, এরকম হবে, এরকম এরকম করে করে কি আজকে 1-1.5 বছর চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বছরের মতো চলে গেছে। ওনার সমস্ত জিনিসপত্র সবগুলো নষ্ট হয়ে গেছে ভাই। ইউনুস সাহেব যখন আমাকে উনি বলছে যে তুমি এলাকার চেয়ারম্যান হইয়ে তুমি সত্য কতটা সত্য কাজটা করতেছো, তুমি আমার এগুলা এই যে জিনিস নষ্ট হয়ে গেছে তুমি সুযোগকে দেখে এখানে এগুলো ঠিক করে দিচ্ছ না কেন? স্যার আমি বলছি আঙ্কেল এই কি করবো আমি, এই ওনাদের যদি আপনার যেভাবে তারা আপনার ক্ষতি হচ্ছে, ওনাদের ওইভাবে তারা নেই, আপনার ভাতিজাদের এইভাবে তারা নেই, তাহলে আমি কি করতে পারি বলেন আঙ্কেল? বলতো তাহলে তুমি আমাকে একটা লিখিত দিয়ে দাও। তখন আমরা যেটুকু মাপজুপ করছিলাম, আমরা যেটা দিচ্ছি এটা ওই বংশানুক্রমে যেটা পাই, হ্যাঁ এটা নিয়মতান্ত্রিক যেটা উনি পাই, এভাবে একটা লিখে দিচ্ছ না। বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত তাজউদ্দিন উল্টো প্রশ্ন করে বলেন, তাদের জায়গা হলে রাতের বেলা কেন সীমানা দেয়াল নির্মাণ করা হবে? ও যদি ওই জায়গার মালিক হয় তাহলে চোরের মতো কাজ করবে কেন? ও তো অগ্রগতি আছে। আমি আপনাকে প্রশ্ন করি, ওই জায়গার ও মালিক, রাইট? জি, আমি তো নিরামনি রাইট, ওই জায়গার মালিক। তাহলে উনি যদি মালিক হয় রাত্রের বেলা এখানে কাজ করবে চোরের মতো, পুলিশ নিতে পালাবে, আবার পুলিশ যাওয়ার পর আবার কাজ শুরু করবে। এটা কি মগের মূল্য নাকি? এই ঘটনায় প্রবাসী হাসান বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ করলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।
তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চান। আমরা অবশ্যই চাচ্ছি যে এই সন্ত্রাসীরা এগুলো করছে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়, কারণ এখানে আমাদের অনেক টাকার সম্পত্তির এবং বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। আর তাদেরকে যারা ইন্ধন যোগাচ্ছে তারা এই পাওয়ারটা কোত্থেকে পাচ্ছে সেটাও তদন্ত হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।